এইচএসসি 25 শিক্ষার্থীরা তোমাদের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে, তবে তোমাদের একটা বিষয় আমি একটু সচেতন করার জন্য এসেছি। তোমরা মার্কশিটটা ভালোভাবে দেখতে পারবা না, কারণ মার্কশিট নিয়ে শিক্ষা বোর্ড থেকে নতুন নির্দেশনা দিয়েছে। তাই অবশ্যই মার্কশিটের এই ব্যাপারটার ব্যাপারে তোমরা একটু হলেও সচেতন থাকবা। কি করতে হবে, কি সচেতনতা অবলম্বন করতে হবে, শিক্ষা বোর্ড কী নিয়ম চালু করেছে এবং তোমরা কি অসুবিধায় পড়তে পারো সেটা নিয়ে আজকে ডিসকাস করছি এই ভিডিওতে। দেখো, এটা একটা ছোট বিষয়, কিন্তু তোমাদের অনেকেরই মার্কশিটটা খুবই জরুরি। দেখা যায় যখন তোমাদের রেজাল্ট প্রকাশ করবে তখন তুমি কোন বিষয়ে কত নম্বর পেয়েছে যে দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি যে বাংলায় কত, ইংরেজিতে কত। এই যে স্টুডেন্টটা, ওর নাম হচ্ছে যে এখানে মাইশা, ওর রেজাল্ট যদি আমি এখন দেখতে যাই, এখন কিন্তু আমি রেজাল্ট দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ মাইশার রেজাল্ট কিন্তু আমি এখন গ্রেড আকারে দেখতে পাই, আমি কিন্তু পয়েন্টগুলো দেখতে পাই নাই। সেম ওয়েবসাইট কিন্তু দুই সময় দুই ধরনের রেজাল্ট প্রকাশ করেছে। মূলত একটা সময় এসে শিক্ষা বোর্ড থেকে মার্কশিট আর দেখায় না। সেক্ষেত্রে তোমার কি করণীয়, এই টপিকটা তোমরা বুঝে নাও এবং বন্ধু বান্ধবদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, যাতে করে ওরাও এই বিষয়গুলো জেনে নেয়। আমরা যদি একটু দেখতে চাই, তোমাদের এখানে দেখতে পাচ্ছ ময়মনসিংহ শিক্ষা বোর্ড তারা বলেই দিয়েছে, আর অন্যান্য বোর্ড তো বলে না। গুগল প্লে স্টোরে যে এইচএসসি রেজাল্ট 2025 লিখে সার্চ করলে 1 নম্বরে কমলা এইচএসসি রেজাল্ট 2025 লেখা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপ থেকে মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট দেখার পাশাপাশি ফল পুনরীক্ষণ, ব্রোথ বৃত্তি, জিপিআই ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে। ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে ও কমেন্ট বক্সে দেওয়া হলো। ডাইরেক্ট একদম অফ করে দেয়। এখানে তারা কি বলেছে যে ফলাফল প্রকাশের দিন থেকে পুনরীক্ষণের ফলাফল প্রকাশের পরবর্তী 7 দিন পর্যন্ত বিষয়ভিত্তিক নম্বর এই বোর্ডের ওয়েবসাইটে প্রদর্শিত হবে। বর্ণিত তারিখের পর বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর প্রদর্শিত হবে না। তাই ফলাফল প্রার্থীদের ওয়েবসাইটে প্রাপ্ত নম্বর, টেলিটক নম্বরপত্র, বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর প্রিন্ট করে রাখা জরুরি। অর্থাৎ তোমাদেরকে প্রিন্ট করে রাখার জন্য তারা পরামর্শ দিয়েছে। অর্থাৎ তুমি যে এই যে নম্বরটা আমি স্ক্রিনশট নিয়েছি, এরকম স্ক্রিনশট নিয়ে বা এখান থেকে এই যে দেখতে পাচ্ছ প্রিন্ট অপশনে গিয়ে তুমি এখান থেকে এটা প্রিন্ট করতে পারবা, বা এই যে এখানে সেভ অ্যাসে গিয়ে পিডিএফ সেভ করে পরে সেটা প্রিন্ট করে নিবা। কারণ এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ যে তারা এটাই করছে, মার্কশিটটা তুলে ফেলবে। তারা বেশি দিন এই মার্কশিটটা এই ওয়েবসাইটে প্রদর্শন করবে না। এখন এই জায়গায় তাহলে তুমি কি করতে পারো, সমাধান আমি তোমাদেরকে 2টা পয়েন্ট দিচ্ছি। এটা শুধু ময়মনসিংহ বোর্ড না, অন্যান্য বোর্ডের ক্ষেত্রেও এই নিয়মগুলো চালু করে, কিন্তু ওরকমভাবে তারা অ্যানাউন্সমেন্ট করে না পাবলিকলি। একটা সময় গিয়ে দেখা যায় তারা মার্কশিট তুলে ফেলে, বাট রাইট নাও তোমার মার্কশিট দরকার হইতে পারে। সেক্ষেত্রে তুমি অবশ্যই প্রিন্ট আউট করে রাখবে। এক্ষেত্রে মার্কশিট দেখতে পারবে একমাত্র এই ওয়েবসাইটের মাধ্যমে। এই ওয়েবসাইটে মার্কশিটে দেখা যাবে ওয়েব বেসড রেজাল্ট। আর প্রত্যেকটা শিক্ষা বোর্ডের যে আলাদা আলাদা ওয়েবসাইট আছে, যেমন এই যে ময়মনসিংহ শিক্ষা বোর্ড দেখতে পাচ্ছ, এই যে এইচএসসি রেজাল্ট 2025 নামে একটা কর্নার করেছে। এভাবে তোমাদের এইচএসসি রেজাল্টও করবে, এসএসসিটা করেছে আবার এইচএসসিটা করবে। এখান থেকে যখন তোমার রেজাল্ট দেখবা, তখন চাইলে তুমি মার্কশিট সব ফলাফলটা দেখতে পারবে, যে রোল নম্বর, শিশু নম্বর ব্যবহার করে এসএসসি রেজাল্ট দেখেছিলাম আমরা। তোমরা এখান থেকে রেজাল্টটা দেখতে পারবা, মার্কশিট দেখতে পারবা। তবে একটা সময় গিয়ে এখান থেকেও মার্কশিট তুলে ফেলবে, আবার এই যে ওয়েবসাইট এখান থেকেও মার্কশিট তুলে ফেলবে একই সময়, কারণ ডাটাবেস সেম, শুধুমাত্র লিঙ্ক আপ করে দেয় তারা, যাতে করে এখানকার এই ওয়েবসাইটের ডাটাবেস এখানে শো করে। ওকে, এবার আমরা কথা বলি যে তোমরা এখানে কিভাবে কি করবা রেজাল্টের ক্ষেত্রে। অবশ্যই তোমরা এখান থেকে রেজাল্ট দেখলে মার্কশিটটা তোমরা অবশ্যই ডাউনলোড করে রাখবা। আর তোমাদের আমরা একটু যে অ্যাপসটা দেখিয়েছি, রেজাল্টের অ্যাপস, এইচএসসি রেজাল্ট 2025-এর যে অ্যাপসটা, ওইখানে তুমি 10, 15, 20 জন 100 জনের রেজাল্ট সেভ করে রাখতে পারবা। মানে তুমি যদি মার্কশিটটা ডিলিটও করে দেয়, তাও তুমি ওখান থেকে সেভ করে রাখতে পারবা। সেক্ষেত্রে তুমি ওই অ্যাপসও ব্যবহার করতে পারো। ওখানে যদি রেজাল্ট সেভ করে রাখো তুমি তোমার নামে, দেখা যায় ওই অ্যাপস থাকলে তোমার পরবর্তী 100টা অন্তপক্ষে রেজাল্ট তুমি সেভ করে রাখতে পারবা মার্কশিট আকারে। পরবর্তী তুমি প্রিন্ট আউট করতে পারবা যদি তোমার কোনো সময় রেজাল্ট হারাইও যায়। তো ওইগুলো আমি আপাতত তোমাদেরকে বলে দিচ্ছি। এবং এখানে কিন্তু মার্কশিট বেশি দিন তারা শো করবে না। আগে নিয়মটা ছিল না, আগে মার্কশিট অল টাইম শো করা যেত। শিক্ষার্থী তার জায়গা থেকে অনেক পরিকল্পনা করতে পারতো, যদি বোর্ড চ্যালেঞ্জের বিষয়গুলো থাকতো, আবার বিভিন্ন জায়গায় আবেদন বা উপবৃত্তির আবেদন সব কিছুতে সে তার মার্কশিটটা ব্যবহার করতে পারতো বা দেখতে পারতো। বাট সেটা বোর্ড থেকে একদম নিষেধ করে দিয়েছে। এক্ষেত্রে বোর্ড বলে দিয়েছে তোমাকে এটা প্রিন্ট করে রাখতে হবে, সেভ করে রাখতে হবে তোমার নিজস্ব ফোল্ডারে বা নিজের মতো করে। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়টি। আশা করি বিষয়টার প্রতি সচেতন থাকবা। আর তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, তারা যুক্ত হতে পারো আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি টার্গেট কোর্সে, যেখানে আমরা তোমাদেরকে ভালো কলেজ, ভালো সাবজেক্ট পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে করাবো। তোমাদের সকল বিষয়ে সাজেশন পাবা, গাইডলাইন পাবা, মেন্টরশিপ পাবা। মাত্র 230 টাকা আমাদের কোর্স অলরেডি অনেকে যুক্ত হয়েছে, তোমরা যারা যুক্ত হতে পারো। আর তোমার এখানে স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে, এখানে 230 টাকা পাঠিয়ে আমাদেরকে SMS করে আমরা তোমাদের কোর্সে যুক্ত করে নিব। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।